স্টুডেন্টস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কুতুবউদ্দিন আইবক সম্পর্কে, তার অ্যাচিভমেন্ট তথা কৃতিত্ব সম্পর্কে। আজকের ক্লাসে আমরা দেখব যে কুতুবউদ্দিন আইবক, যাকে আমরা সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলে থাকি, আদৌ কি তিনি সার্বভৌম শাসক ছিলেন? এই প্রশ্নের উত্তরই আমরা আজকে খুঁজব। মূল বিষয়ে প্রবেশের আগে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। ওকে, তো শুরু করছি। কুতুবউদ্দিন আইবক কি সার্বভৌম সুলতান ছিলেন? এ প্রসঙ্গে মোটামুটিভাবে বহু ঐতিহাসিকই মনে করেন যে কুতুবউদ্দিন আইবক ছিলেন সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এ নিয়ে দ্বিমত নেই বললেই চলে। তবে কোনো কোনো ঐতিহাসিক আবার এটা নিয়ে প্রশ্নও তুলেছেন যে তাকে আদৌ সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা যায় কি না। এ বিষয়ে আমাদের মনে রাখতে হবে, মোহাম্মদ ঘুরির মৃত্যু 3 মাস পর 1206 খ্রিস্টাব্দের জুন মাসে কুতুবউদ্দিন আইবক ঘুর রাজ্যের তদানীন্তন সুলতান গিয়াসউদ্দিন ঘুরের কাছ থেকে রাজকীয় মর্যাদাসূচক সুলতান উপাধি লাভ করেছেন। কিন্তু তখনও তার দাসত্ব মুক্তি হয়নি, অর্থাৎ সেদিন তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়নি। তিনি দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন 1208 খ্রিস্টাব্দে। সুতরাং 1208 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত কুতুবউদ্দিন আইবক সার্বভৌম সুলতান ছিলেন, তার পূর্বে কিন্তু নয়। তবে ঐতিহাসিকদের একাংশ আবার তার এই সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা প্রশ্ন তুলেছেন এই কারণে যে প্রচলিত রীতি অনুসারে একজন সার্বভৌম মুসলিম শাসককে কয়েকটি অনুষ্ঠান পালনের মাধ্যমে নিজের সার্বভৌমত্ব ঘোষণা করতে হয়। সেগুলো কি? 1 নম্বর, খুতবা পাঠ বা সুলতানের নামে প্রকাশ্যে ধর্ম উপদেশ আবৃত্তি করা। 2 নম্বর হচ্ছে শিক্ষা বা নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলন করা। 3 নম্বর হচ্ছে বাগদাদের খলিফার অনুমোদন লাভ করা। কুতুবউদ্দিনের এর কোনোটি ছিল না, অর্থাৎ তিনি খুতবা পাঠ করেননি, শিক্ষা প্রচলন করেননি এবং বাগদাদের খলিফার কাছ থেকে অনুমোদনও লাভ করেননি। অর্থাৎ সার্বভৌম ইসলামিক শাসনের যে সকল ক্রাইটেরিয়া থাকা দরকার সেগুলো কিন্তু কুতুবউদ্দিন আইবকের ছিল না। এমনকি পরবর্তীকালে ফিরোজ তুঘলক তার খুতবায় দিল্লির যেসব সুলতানের নাম অন্তর্ভুক্ত করেছিলেন তাতে কুতুবউদ্দিনের কোনো উল্লেখ ছিল না। এইসব কারণে অনেকেই কুতুবউদ্দিন আইবককে প্রথম সার্বভৌম মুসলিম শাসক বলতে রাজি নন। ওকে, তবে তিনি যে দিল্লি সুলতানির স্থপতি ছিলেন এ বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। সার্বভৌমত্ব তার ছিল না বা ছিল সেটা অন্য প্রশ্ন, কিন্তু তিনি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এ নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। ওকে, এই পর্যন্তই রাখছি। থ্যাংক ইউ।